জমিনের দিনকে বিজয়ী করার জন্য অনেক চেষ্টা চলমান আছে। ইতিপূর্বে অনেক চেষ্টা গত হয়ে গেছে। আবার নতুন নতুন পরিকল্পনা, প্ল্যান, চিন্তা, কলাকৌশল উদ্ভাবন করা নিয়েও অনেক কিছু হয়। তা আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রেক্ষিতে দিন বিজয়ের পথটা কেমন হবে আর সেই পথে প্রস্তুতিটা কেমন হবে এটা নিয়ে আমরাও আমাদের একটা আইডিয়া নিয়ে আমরা কাজ করতেছি। এই জিনিসটাকে পরিষ্কার করার জন্য আজকের এই আলোচনা, এর সাথে আমার কাছে কিছু পরামর্শ আসছে যে বিষয়গুলোকে আজকের আলোচনার সাথে আমার আসবে। তার ভিতরে একটা হচ্ছে যে আপনাদের কোনো প্রস্তাব থাকলে সেই বিষয়গুলো আমি এখানে নোট নিয়ে নেব, নিয়ে তারপর আমি একটা একটা করে সে সাবজেক্টের ভিতরে চলে যাব। একটা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব, এই প্রসঙ্গের উপরে কথা বলা। আল্লাহ, তো আমাদের আলোচনা আমরা শুরু করি। সেটা হচ্ছে যে প্রথম যে আইডিয়া, যে জায়গার থেকে আমাদের এই কাজগুলো আসে, সেটা হচ্ছে আল্লাহ সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব মানে হচ্ছে রাজত্ব। এক কথায় সহজ বাংলায় রাজত্ব, অর্থাৎ আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা নিজেকে কোরআন শরীফের ভিতরে আসমান জমিনের মালিক বলে ঘোষণা দিয়েছেন। আর মৃত্যুর পরের কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে সত্যিকার অর্থে বা প্রকৃত অর্থে মালিক, অর্থাৎ দুনিয়ার মালিকানাতে আল্লাহ তাআলা নিজে, তিনি তো মালিক অবশ্যই, কিন্তু তিনি অবকাশ দিয়ে রেখেছেন অন্যদের জন্য, তারাও মালিক হয়ে উঠে। তিনি অবকাশ দিয়েছেন আল্লাহর অবাধ্য হওয়ার জন্য, যে কারণে আমরাও অবাধ্য হতে পারি চাইলে। হ্যাঁ, তো এই যে আমাদের জন্য তিনি সুযোগ করে রেখেছেন, তিনি হালাল হারাম নির্ধারণ করেছেন, কিন্তু আমরা চাইলে হারামের ভিতর ঢুকতে পারি। তিনি নাজায়েজ কাজ নির্ধারণ করেছেন, আমরা চাইলে নাজায়েজ কাজের দিকে চলে যেতে পারি। তিনি চেয়েছেন, তিনি বলছেন আমি আসমান জমিনের মালিক, কিন্তু আমরা নিজেরাও মালিক হয়ে যেতে পারি এই দুনিয়াতে। আমাদের জন্য সেই অবকাশটা তিনি রেখেছেন। তিনি একটা আদেশ নিষেধ করেছেন, কিন্তু পাশাপাশি ইবলিস এবং শয়তানও আমাদেরকে আল্লাহর বিপরীত অন্য জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু কিয়ামতের দিনে, মৃত্যুর পরের জীবনে যে এই সুযোগ আর অন্য কারো থাকবে না, যে আমরা আবার মালিক হয়ে উঠবো, বা আমরা কেউ আবার তার অবাধ্য হয়ে যাবে, বা ইবলিস আবার অসওয়াসা দিয়ে কাউকে অন্যদিকে নিয়ে যাবে। এই মৃত্যুর পরে জীবনে এই সুযোগটা নেই। ইবলিসের ক্ষমতা, তার অসওয়াসা দেওয়া, মানুষকে পথভ্রষ্ট করার ইখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছে ওই কিয়ামত দিবস পর্যন্ত, এরপরে আর নাই। এর জন্য মৃত্যুর পরের জীবনকে কোরআন শরীফের ইয়ে আছে কি, মালিকুল হক, একটা শব্দটা ব্যবহার হয়েছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হ্যাঁ, মুলকু ইয়াউমাইদিন লিল্লাহ, সেদিন রাজত্ব একমাত্র আল্লাহর, মানে ওই দিন আল্লাহর আর কাউকে অংশ দিবেন না। কিন্তু দুনিয়াতে অংশ দিচ্ছেন তিনি, যে কারণে ফেরাউন আল্লাহর অবাধ্য হয়েও রাজা হয়ে উঠেছে, বাদশা হয়েছে। নমরুদ আল্লাহর অবাধ্য হয়েও সে বাদশা হয়ে উঠেছে। তো এই যে সুযোগটা, বা আমাদের সমাজেও, আমাদের দেশে বা পৃথিবীতেও আল্লাহর অবাধ্য লোকেরাও রাজত্ব করতেছে, এটি আল্লাহ তাআলাই তাদের অবকাশ দিয়েছেন। যদিও আল্লাহ নিজে মুমিনদের, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের উপর নির্দেশ দিয়েছেন যে তিনি, তারা যেন আল্লাহর সার্বভৌমত্বকে তারা কার্যকর করে নেয়, তারা নিজের থেকে কার্যকর করে নেয়। আল্লাহ তার নিজের থেকে যেটা পৃথিবীতে কার্যকর করে রেখেছেন, যেমন চন্দ্র সূর্য, এর গতি প্রকৃতির উপর মানুষের হাত নেই, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়ে রেখে দিয়েছেন। আমরা চাইলে কান দিয়ে দেখতে পারবো না, আর আমরা চাইলে চোখ দিয়ে শুনতে পারবো না, যে চোখের ফাংশনটা আমি চেঞ্জ করে দেবো, এখন থেকে আমি চোখে শুনবো আর কান দিয়ে দেখবো, এইটা আমরা পারবো না। আল্লাহ তাআলা তার নির্ধারিত নিয়মের বাইরে কতগুলো জায়গায় মানুষের জন্য, অন্যের জন্য অবকাশ রেখেছেন, সেইটা মানুষ ব্যবহার করতেছে। আর আল্লাহর প্রতি যারা বিশ্বাস করতেছে, আল্লাহ তাদের উপরে দায়িত্ব অর্পণ করছেন যে তারা যেন নিজেরা উদ্যোগী হয়ে আল্লাহর সার্বভৌমত্বটাকে কার্যকর করে, বাকি অংশটাই। কথা কি ক্লিয়ার হয়েছে? তারা যেন এটাকে প্রতিষ্ঠিত করে নেয়। আল্লাহ একটি বিধান দিয়েছেন, কিন্তু সেই বিধানটা আমরা চাইলে তা কার্যকর করব, আর আমরা যদি তা না করি, তাহলে সেই বিধানটাকে ফেলাই রেখে অন্য একটা বিধান আমাদের এখানে আমরা চালু করতে পারবো, বা কেউ চালু করতে পারবে, সেটা চলবে। কিন্তু এই বিধানটা এমন নয় যে আল্লাহ এমন ভাবে এটা নির্ধারণ করেননি যে আপনা আপনি পৃথিবীতে তা কার্যকর হয়ে যাবে, যে একটা মানুষ চুরি করেছে, আপনা আপনি তার হাতটা কেটে পড়ে যাবে, এইরকম ভাবে আল্লাহ তাআলা বিধান দেন নাই। তাই আল্লাহ তাআলার এই বিধানগুলো আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন আমাদের উপরে, এবং আমাদের উপর হুকুম দিয়ে রেখেছেন যে এটা কার্যকর করো, তোমরা আমার রাজত্বকে তোমরা প্রতিষ্ঠিত করো, আমার দিনকে তোমরা বিজয়ী করো। আল্লাহ নিজের থেকে নিজে এটা কি, মানে অটোমেটিক্যালি বিজয়ী করবেন না, এটা আমাদের উদ্যোগী। কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা যখন সেটা করব, তিনি আমাদেরকে সাহায্য করবেন, তখন আমাদের সাথে থাকবেন তিনি। কিন্তু আমরা যদি ওইটা না করি, আমরা যদি বিমুখ হয়ে যাই,
আমরা যদি ওদেরকে খেয়াল না করি, উদাসীন হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার নিজের কোনো ক্ষতি হবে না এবং আল্লাহ তাআলা নিজ থেকে ওটা কার্যকর করবেনও না। আমরা যদি ফেরাউনের মতো লোককে রাজা বাচ্চা বানিয়ে ফেলি আর তাদের খেয়াল খুশির উপর আমাদের আইন কানুন রচনার দায়িত্ব অর্পণ করে দিই আর সেই আইন আমরা মেনে চলি, তাতে আল্লাহ আমাদেরকে আমাদের যেভাবে আমরা চলছি তার উপরে আমাদেরকে ছেড়ে দিবেন দুনিয়ার জীবনে। কিন্তু এটার জন্য তিনি হিসাবের সম্মুখীন করবেন, এটার জন্য বিচারের সম্মুখীন করবেন আল্লাহ কিয়ামতের দিন। কিয়ামতের দিন তিনি আমাদেরকে বিচারের সম্মুখীন করবেন। তখন তিনি এই প্রশ্নটি অবশ্যই করবেন যে দুনিয়াতে আমরা কোন বিধিবিধান এবং নিয়ম কানুনের ভিতরে জীবনযাপন করে এসেছি এবং সেটা কেন করতে হয়েছে আমাদেরকে। আমরা কি নিজে পছন্দ করে ওটা করেছি, নাকি আমাদের উপর জবরদস্তি করে প্রয়োগ করা হয়েছে, নাকি ধোঁকা দিয়ে প্রয়োগ করা হয়েছে? আর যদি ধোঁকা বা জবরদস্তি করা হয় তাহলে সেটার এগেইনস্টে আমাদের কোনো উদ্যোগ ছিল কিনা, এই ব্যাপারে সেই জন্য আমাদের প্রশ্ন হবে। তা আমরা দুনিয়াতে যে পথ, যে আদেশ নিষেধের উপরে জীবনযাপন করি সেটা কি বলা হয় দিন। যে আমরা যেভাবে, যে পথ, যে আদেশ নিষেধের মধ্যে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি সেটিকে বলা হয় হচ্ছে দিন। এই দিনটাই হচ্ছে দিন বিজয় পথ, এটা আমাদের আলোচনার বিষয়। যে কারণে যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে আল্লাহ দাওয়াত নিয়ে পৌঁছাইলো, তখন ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ দিলেন যে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম নিয়ে, যে এরা দুইজন তো আমাদের এই দিনকে চেঞ্জ করে দিবে। মানে তাদের কথাই বুঝেছে যে তারা ফেরাউন বংশ যে প্রক্রিয়ায় রাজত্ব করতেছিল মিশরে, তারা সেই প্রক্রিয়া অবলম্বন করবে না, তারা অন্য একটা প্রক্রিয়া, এবং তারা আল্লাহর কথা বলতেছে এবং আল্লাহর পথ দেখাচ্ছে, তার মানে কি সেটা চেঞ্জ করে তারা অন্য একটা প্রক্রিয়ায় চলে যাবে, যেই কথাটা ফেরাউন বলেছিল। তো মূলত এই দিনটা কিভাবে চলবে, কোন দিনটা পৃথিবীতে কার্যকর হবে, এটার উপরেই হচ্ছে আমাদের নিজেদের পছন্দ অপছন্দ এবং আমাদের উত্তর এইটার সাথে যুক্ত। এবং আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন পৃথিবীতে এই জন্য যে সত্য দিন সহকারে এবং তারা দিনকে বিজয়ী করবে। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, অর্থাৎ অন্য সকল দিনের উপরে এই দিনকে বিজয়ী করবে তারা, যাতে এই জমিন কিভাবে পরিচালিত হবে, মানুষের জীবন বিচার ফায়সালা কিভাবে চলবে, মানুষের অর্থনীতি কিভাবে চলবে, এইটা। তা আল্লাহর এই দিনের কিছু আছে আদেশ যেটা আমাদেরকে মেনে চলতে হয়, আর কিছু আছে নিষেধ যেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হয়। এই দুটা, একটা আদেশ আছে যেটা আমাদের করতে হবে, আর একটা নিষেধ আছে, বাউন্ডারি দেওয়া আছে, এই নিষেধের বাউন্ডারির বাইরে আমরা যেতে পারবো না, অর্থাৎ নিষেধের ভিতরে আমরা ঢুকতে পারবো না। এবং এর মাঝে আবার বিস্তর জায়গা আছে, আদেশ এবং নিষেধের মাঝে বিস্তর জায়গা রয়েছে। এই বিস্তর জায়গার মধ্যে আমাদের একটি স্বাধীনতা আল্লাহ দিয়ে রেখেছে, যেখানে আমরা আমাদের বুদ্ধি খাটাইতে পারবো। কিন্তু আদেশের ভিতর কোনো বুদ্ধি খাটবে না, নিষেধের ভিতর কোনো বুদ্ধি খাটবে না। বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের জীবনের ছক আল্লাহ তাআলার। আদেশের জায়গায় আমাদেরকে সেটা কার্যকর করতে হবে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে, সেটা আমাদেরকে চলতে হবে। নিষেধের ভিতর আমরা ঢুকতে পারবো না। এর মাঝে যেটা রয়েছে সেইটা আমরা, আমাদের স্বাধীনতা আছে, পর্যাপ্ত স্বাধীনতার জায়গা আল্লাহ রেখেছে। এমন নয় যে তিনি স্বাধীনতার কোনো জায়গা রাখেননি, তিনি আমাদের পোশাক পরতে বলেছেন, এটি তার আদেশ। কিন্তু এই পোশাকটা আমি সাদা পরবো না, হলুদ পরবো না, নীল পরবো না, সবুজ পরবো, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে। পোশাকের কাটিংটা, ডিজাইনটা কেমন হবে, ভাই তো বলছে যে পোশাক ঠিক আছে, কিন্তু এরপরেও তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের খাবার খাওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা দিয়ে দিয়েছেন আমাদের জীবনের সাথে যুক্ত। জীবনের সাথে যে জিনিসটা অপরিহার্যভাবে বাধ্য হয় সেটা আল্লাহর বিধান দিয়ে বাধ্য করতে দরকার হয় না, কারণ ওটা আপনি আমাদের বাধ্যবাধকতা, আমাকে জীবনের স্বাভাবিক নিয়মে ওটা আমাকে বাধ্য হয়ে ওই জায়গায় যেতে হবে। এর জন্য ওইটার জন্য স্পেশালি ভাবে বাধ্য করার জন্য আল্লাহর হুকুম করা লাগে না। তবু আল্লাহ বলে রেখেছেন আমরা কোনটা খাবার কোনটা খাবো না, এটা বলে রেখেছেন। এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তিনি কিছু কিছু প্রাণীকে হারাম করে দিয়েছেন, যেমন শুকরকে হারাম করেছেন, এরকম আরো অনেক প্রাণী হারাম হয়ে রয়েছে আমাদের জন্য। কিন্তু হালাল প্রাণী তো অনেক আছে। আপনি মুরগির গোশত খাবেন না, গরুর গোশত খাবেন না, ছাগলেরটা খাবেন, আপনি সবজি খাবেন নাকি ডাল খাবেন, এটা তো আপনার জন্য স্বাধীনতা আছে। অর্থাৎ আদেশ এবং নিষেধের মধ্যে বিস্তর জায়গা রয়েছে আমাদের স্বাধীনতা ভোগ করার। অতএব মানুষকে তার নিজের জায়গায় নিজের মতো করে চলার যথেষ্ট সুযোগ রয়েছে। আল্লাহর বিধান আমাদেরকে কোনো অস্বাভাবিক জীবনের দিকে ঠেলে দেয় না, কোনো আমাদের উপরে কষ্ট তৈরি করে দেয় না। এমন কোনো মানুষের জীবনের চাহিদা নাই যেটা পূরণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আল্লাহর বিধান আমাদের বাধা হয়ে দাঁড়ায়। মানুষের জীবনের প্রয়োজনে যত কিছু প্রয়োজন আছে সমস্ত কিছুই পূরণ করার সুযোগ আল্লাহ তার দিনের ভিতরে আমাদের জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছে।
কিন্তু যে জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হই, যে জায়গায় আমাদের বিপর্যয় সৃষ্টি হয়, যে জায়গায় আমাদের নৈতিকতা ভেঙে পড়ে, সামাজিক কাঠামো ভেঙে পড়ে, আল্লাহ তাআলা সেই জায়গাগুলি তার নিষেধের ভিতরে রেখেছেন, কারণ নিষিদ্ধ জিনিসগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। যখন মদ খাই, কেউ মদ পান করে, তখন তার নৈতিক বিধানটা মানে বোধ শক্তিটা তার মাথার থেকে সরে যায়, মনের থেকে সরে যায়, এবং সে তার সীমারেখাটা ভুলে যায়। যখন ভুলে যায় তখন সে অন্য সীমার ভিতর প্রবেশ করে এবং সমাজে একটা বিশৃঙ্খলা এবং অশান্তি সৃষ্টি করে। যাদের পরিবার আত্মীয় স্বজনের ভিতর নেশাগ্রস্ত ব্যক্তি রয়েছেন, তারা খুব ভালো করে জানে যে এটা কোন ধরনের অশান্তি সৃষ্টি করে। আল্লাহ তাআলা মদটাকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ জুয়াকে নিষেধ করেছেন। জুয়া খেলতে যে মারামারি, গন্ডগোল, ফিতনা ফ্যাসাদ, হইহট্টগোল চলে হয়, জুয়ার আসরে একটু গেলে 1 ঘন্টা দেখলেই দেখতে পাবেন যে সেখানে কি পরিবেশ চলতেছে। এই জন্য আল্লাহ ওইটা নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। যে এইভাবে যা আমাদের জন্য ক্ষতিকর, আল্লাহ সেই জিনিসগুলোই নিষেধ করেছেন। এই নিষেধ আল্লাহ নিজের প্রয়োজনে করেননি, আমাদের জীবনকে সুন্দর করার জন্য করেছেন। আল্লাহ তাআলা কিছু বিধান এবং দণ্ডবিধি দিয়েছেন, তা আমাদের জীবন শান্তিপূর্ণ এবং স্বাচ্ছন্দ্য করার জন্যই দিয়েছেন। তিনি চুরিকে তিনি হারাম করেছেন এবং চুরির একটি শাস্তি দিয়েছেন, যা চুরিকে প্রতিহত করতে সক্ষম হবে। কিন্তু আমরা যদি চুরিকে বৈধ করতে চাই নানানভাবে পদ্ধতি দিয়ে এবং চোরকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে তো সমাজে অশান্তি থাকবেই, নিরাপত্তাহীনতা চলবেই তখন। এবং এই চুরির যদি আল্লাহ জানেন যে কোন ধরনের শাস্তি চুরিকে প্রতিহত করবে, ঠেকাবে, আমরা যদি সেই শাস্তি বাদ দিয়ে আমরা আমাদের মতো আরেকটা পদ্ধতি নিয়ে আসি চুরি দমনের জন্য সমাজে, তাহলে সেটা বন্ধ করতে পারবে না চুরি। আমাদের কারাগার বানিয়েছে, জেল দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, কত নিয়ম তৈরি করেছে ব্রিটিশরা, কিন্তু সেগুলোকে আমাদের সমাজের অপরাধ দূর করতে পেরেছে? কেননা তা সঠিক ওষুধ নয় অপরাধ দূর করার জন্য। তা আপনি শাস্তি দিতেছেন, কিন্তু শাস্তি দিয়ে অপরাধ দূর হচ্ছে না, বরং আপনি যেভাবে শাস্তি দিতেছেন তাতে অপরাধ আরো বৃদ্ধি পাচ্ছে। আর গতকাল যে চুরি করতো, সে জেলখানায় 3 বছর কাটায় আসলে সে ডাকাত হয়। আর যে ডাকাত জেলখানায় যায় 5 বছর জেল খেটে সে খুনি হয়ে বের হয়। তাইলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা যে ব্যর্থ, অপরাধ দমনে ব্যর্থ, আমাদের পারিবারিক জীবনে শান্তি দিতে ব্যর্থ, এটা একেবারেই পরিষ্কার। এজন্য আমাদের বড় পণ্ডিত হওয়া দরকার নাই। আপনি ডাক্তার না হলেও ডাক্তারের ওষুধে যদি আপনার রোগটা না সারে, তা আপনি কি মিনিমাম এতটুকু তো বুঝেন যে ওষুধটা সঠিক হয়নি। আপনি পেট ব্যথার জন্য ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনার 5টা ওষুধ লিখে দিয়েছে, বা মাথা ব্যথার জন্য গিয়েছেন, কিন্তু ওষুধটা খাওয়ার পরেও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওই মাথা ব্যথা বা পেট ব্যথাটা দূর হচ্ছে না। তখন আপনি বলতেছেন যে ডাক্তার সাহেব আপনার ওষুধ ঠিক হয়নি। তখন একজন বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি কি ডাক্তার নাকি, তুমি কি করে বুঝবা যে ঠিক হয়েছে না বলেছে? আমি বুঝবো, অবশ্যই বুঝবো, কে বলে বুঝবে না এটা? আপনি তো এটা অবশ্যই বুঝতে পারেন যে আমার ওষুধটা সঠিকভাবে কাজ করলে আমি স্বস্তি বোধ করতাম, আমার ব্যথা দূর হয়ে যেত। একটা লোক বাড়ি বানিয়েছে, ভেঙে পড়ে যাচ্ছে, আপনি তো বলতেই পারবেন যে ইঞ্জিনিয়ার ঠিক ভাবে কি করতে পারেনি, ডিজাইনটা ঠিক করতে পারে নাই। ঠিক এরকমই তো যখন তাদের এই পদ্ধতিগুলো আমাদের সমাজের অপরাধ দূর করতে পারতেছে না, লক্ষ লক্ষ পুলিশ নিয়োগ করে সারা বাংলাদেশে হাজার হাজার বিচারক বসিয়ে রেখে দিয়েছে, তারা এত কিছু করে ওই নিয়ম এবং আইন দিয়ে সমাজে যখন স্বস্তি আসতেছে না, অপরাধ দূর হচ্ছে না, তখন এটা বুঝার জন্য আর এটা বলার জন্য আমাদের বড় পণ্ডিত হওয়া দরকার নেই, কোনো পিএইচডি ডিগ্রিধারীর কাছেও শরণাপন্ন হওয়া দরকার নেই, ওই তাদের কাছে থেকেও শোনার দরকার নেই। আমরা সাদা মাটা ভাবে পরিষ্কারভাবে বুঝি যে এই নিয়মটি ব্যর্থ। এইটাই তো এই নিয়মটা ব্যর্থ, কেননা এই নিয়মটা ব্যর্থ অবশ্যই হবে, কারণ সে আল্লাহর আদেশ নিষেধ এবং গাইডলাইনের উপর এই নিয়মটা প্রতিষ্ঠিত না। কারণ আল্লাহ তাআলা ভালো জানেন যে এই জমিনে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে। খোলাফায়ে রাশিদিনগণ যখন শাসন করেছেন, তখন তো এত আধুনিক যুগের এই সিসি ক্যামেরাও ছিল না, আর এই সকল মারণাস্ত্র পুলিশের হাতে ছিল না, বা খলিফাদের হাতে এরকম কোনো বাহিনীও ছিল না যে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঘুরে বেড়াইছে। কিন্তু তবুও তারা অর্ধেক পৃথিবী শাসন করেছেন, কিন্তু এই পৃথিবীতে কিন্তু তখন খুবই শান্তিতে মানুষ বসবাস করেছে। এই চুরি চামারি, চুরি ডাকাতি, খুন খারাপি ছিল না। সেই ইয়েমেন থেকে একজন নারী রাতের আধারেও হেঁটে কাবাঘরে হজ করতে এসেছে, কিন্তু সে বন্য প্রাণী ছাড়া কোনো কিছুরই ভয় পায়নি। কিন্তু এখন সিসি ক্যামেরা দিয়ে রাস্তায় রাস্তায় পুলিশ মোতায়েন করেও আমরা নিশ্চিন্ত হইতে পারি না যে আমাদের কাছে ডাকাত আসবে না বা আমরা চিন্তার সম্মুখীন হব না। কেন এটা হচ্ছে? তাহলে এই যে সিস্টেমটা আমাদের চলতেছে, এই সিস্টেমটার থেকে পরিবর্তন করতে হবে, এবং এই আল্লাহর আদেশ নিষেধ এবং গাইডলাইন মেনে যদি শাসন না চলে, সেটি কি বলা হয়? তাগুতি শাসন।
অর্থাৎ তাগুতি মানে সীমা অতিক্রম করা শাসন। আল্লাহ যে সীমা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেই সীমাটা না মেনে আমরা নিজেরাই আইন প্রণয়ন করা তৈরি করে শুরু করেছি, অথবা কেউ আইন তৈরি করে দিচ্ছে আমি সেটা মেনে নিতেছি। এই জায়গাটাই যে তৈরি করতেছে সেও যেমন আল্লাহ সীমা অতিক্রম করতেছে, আমিও একজন মুমিন হিসেবে আল্লাহ তাআলার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে আমি বেরিয়ে যাচ্ছি প্রতিশ্রুতির দিকে। কারণ আমরা আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর নির্দেশটাকেই মেনে নিব এবং আল্লাহর নিষিদ্ধ সীমা অতিক্রম করব না। এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমরা নিজেদেরকে মুসলমান করেছি। এইটা এইখানেই আমাদের আজকে রাজনীতিটা আসে এই জায়গায়, যে এই রাজনীতি শব্দটা আসে হচ্ছে রাজ শব্দ থেকে রাজত্ব করা, কর্তৃত্ব করা, সার্বভৌমত্বের প্র্যাকটিস করা। এই জায়গাটায় তো জমিনের উপরে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দায়িত্বটা মূলত আমাদেরই। তা আমরা অস্বীকার করলেও আল্লাহ তাআলা আমাদের অবকাশ দিয়ে রেখেছে। তা আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা চেষ্টা করব যে আমাদের এই ভূমিতে আল্লাহর দিন যে প্রতিষ্ঠিত নেই এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি, পরিষ্কার আছে। এবং আল্লাহর দিনটা কি সেটাও আমরা কম বেশি বুঝেছি, যে এই রাজত্ব এই ভূমিতে আমরা অন্য যে চলতেছে যে সিস্টেমটা প্রচলিত রয়েছে এই সিস্টেমটাকে চেঞ্জ করে আমরা আল্লাহর দেওয়া পদ্ধতি, আল্লাহর দেওয়া দিন এবং শাসন ব্যবস্থাটাকে আমরা এই জায়গায় আনতে চাই। সে জায়গায় আমাদের আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এটি হচ্ছে সবার আগে। এটা সার্বভৌমত্বের একটি সহজ উদাহরণ হচ্ছে যে এখানে একটা জমি রয়েছে, এই জমিটাই কি করা হবে না হবে এই ব্যাপারে যত মানুষই কথা বলুক আপনি জিজ্ঞেস করবেন মালিককে, তাই না? যিনি মালিক তার কথাটা দ্বারা তা চলবে। তাহলে এই জমিন আসমানের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তার মানে এই জমিনের উপরে আল্লাহর আইনটা চলবে। এই কথাটা সবাই আগে আমাদেরকে স্বীকৃতি দেওয়ার নামই হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের উপরে আসা। এবং এই জায়গাটা যখন আমরা মেনে নিই যে আল্লাহর হুকুমটাই আমরা মানবো, বাকিটা মানবো না। এখন আরেকটা বিষয় আসে, আমাদের এখানে আরেকটা কথা প্রচলিত আছে, আমাদের ইসলামিক বা কথিত ইসলামিক দলগুলো বলে থাকে যে রাষ্ট্র যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ রাষ্ট্রের আইনে মেনে চলতে হবে। আমরা পরিবর্তনের চেষ্টা করব, খুব বেশি এই কথাটা চলে, যেন রাষ্ট্রের বিরুদ্ধে আমরা বিদ্রোহ না করি, রাষ্ট্রের আইনকে অমান্য না করি আমরা। কিন্তু এই জায়গার কথাটা দেখেন যে আজকের আলোচনায় এসেছে যে ফেরাউন বলল ওই জাদুকররা যখন ঈমান গ্রহণ করেছে মুসা আলাইহিস সালামের উপরে, বলছে আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান নিয়ে আইনে ফেলেছো। তাহলে ফেরাউনের রাজত্ব তখন বহাল ছিল, আর ফেরাউনের রাজত্ব এবং আদেশ বা ফেরাউনের অনুমতি ছাড়া কেউ অন্য কোনো দিন বা ধর্ম গ্রহণ করতে পারবে না। ফেরাউন যে ধর্মগুলোর অনুমতি দিবে, মিশরে তখন অনেক ধর্ম প্রচলিত ছিল, ফেরাউন যে ধর্মটার অনুমতি দিবে সেই ধর্মগুলো ওখানে চলবে, ফেরাউন যে ধর্মটাকে নিষেধ করবে সেটা নিষিদ্ধ ধর্ম হবে। তো মুসা আলাইহিস সালামের ধর্মটা যেটা এসেছে আল্লাহ তাআলা যে কি মুসা আলাইহিস সালাম বলছে তাওরাত পাঠিয়েছে, এটা তো ফেরাউনের ওখানে অনুমোদিত ধর্ম না, ফেরাউনের অনুমোদিত ধর্ম এটা না। কারণ এই ধর্মটা ফেরাউনের রাজত্বের জন্য এটা হুমকি। ফেরাউন নিজেই বলছে যে এরা আমার রাজত্বকে চেঞ্জ করতেছে, আমার দিনকে পরিবর্তন করে দিতে চায়। যে দিনকে পরিবর্তন করতে চায় সেটা তার অনুমোদিত ধর্ম নয়। তাইলে ফেরাউন ওই ধর্মকে অনুমোদন না করলেও তারা সে ধর্মটিকে গ্রহণ করে নিতেছে, জাদুকররা সেটা গ্রহণ করে নিতেছে। তাহলে যদি রাষ্ট্র তার আইন চেঞ্জ না করা পর্যন্ত সেই আইন আমরা যেতে পারবো না, যদি এটা নিয়ম হয়ে থাকে তাহলে ফেরাউনের দাবি তো সঠিক আছে, আর তারা তো সেটা লঙ্ঘন করতেছে। যে তাদের দলটা তখনও রেজিস্টার্ড হয়নি, তাদের ধর্মটা সেখান থেকে অনুমোদিত হয়নি, তাদের কাছ থেকে তারা অনুমতিও পায়নি যে আমি এই ধর্মটি গ্রহণ করতে চাই, আপনি আমাদের অনুমতি দেন। ফেরাউনের কাছে অনুমতি চাইতে হবে তাদের, কিন্তু তারাই অনুমতি চাইতে গিয়েছে না, এইটা চাইতে যাওয়ার তাদের কোনো দরকার নেই, তারা সরাসরি গ্রহণ করে নিয়েছে। তাহলে ফেরাউন তার ক্ষমতায় বহাল থাকা সত্ত্বেও যদি তার বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম দাবি দেওয়া বা আবদান নিয়ে ফেরাউনের কাছে যান নাই, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেছেন একটা সুস্পষ্ট সতর্ক বার্তা দিয়ে, আল্লাহর হুকুমটা তাকে জানাইতে গেছে যে তুমি এটা মানবা কিনা বলো, যদি এটা তুমি না মানো তাহলে আমাকে জানিয়ে দাও, আর যদি মেনে নাও তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি এখানেই বসবাস করব। যখন ফেরাউন সেটা অস্বীকার করেছে তখন মুসা আলাইহিস সালাম বলছে যে ঠিক আছে, তুমি যখন এটা মানবা না, তোমার এই ভূখণ্ডে তোমার এই আদেশগুলো কার্যকর করবা, যে আমি এবং আমার বনি ইসরায়েলকে তুমি ছেড়ে দাও, আমি চলে যাই, তোমার এখানে আমি থাকবো না, কারণ তোমার এই দিন তোমার এই নিয়ম আমি মেনে চলতে পারবো না, আমি চলে যাব। কিন্তু ফেরাউনকে অনুমতি দিয়েছে? দেয়নি তো। অর্থাৎ ফেরাউন তাকে পাসপোর্ট দিল না, দেশ ছাড়ার পাসপোর্ট তাকে ফেরাউন দিল না। এখন ফেরাউন দেশ ছাড়ার পাসপোর্ট না দিলে মুসা আলাইহিস সালামের এটা কি ছিল যে ফেরাউন যেহেতু অনুমতি দেয়নি, পাসপোর্ট দেয়নি, আর ফেরাউন রাজত্বে রয়েছে, সে চেঞ্জ না পর্যন্ত তার বানানো আইনি মাইনে চলতে হবে আমাকে, তাহলে মুসা আলাইহিস সালামের চলে আসার তো ছিল তার আইনের লঙ্ঘন।
আইনের লঙ্ঘন। তো মুসা আলাইহিস সালাম বের হয়ে চলে আসলেন কেন? দেশটাকে নিষেধাজ্ঞা। দেশটাকে তার নিষেধাজ্ঞা ছিল ফেরাউনের পক্ষ থেকে, সেই দেশটাকে নিষেধাজ্ঞা তো তিনি মেনে চললেন না, তিনি তো তাদেরকে বের করে নিয়ে চলে আসলেন। তাইলে এইসব জায়গাতে মীমাংসা এটা এসেই যায় যে আল্লাহর আদেশের বিপরীতে অন্য কোনো আদেশ যদি চালু থাকে তাকে অস্বীকার করবার জন্য আমার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। সে যে অবস্থায় থাক না কেন আমি সেটাকে অস্বীকার করতে পারি। পরিষ্কার হয়েছে বিষয়টা? আজকের রাষ্ট্র, জি আচ্ছা, না কথাটা বলছে যে আমাদের এই সমাজে একটি ধারণা প্রচলিত করে দেওয়া হয় আমাদের ধর্মীয় দলগুলোর মধ্যে থেকেই, সেটা হচ্ছে যে যতক্ষণ রাষ্ট্র তার অবস্থান চেঞ্জ না করবে তার আইন কানুন আমাদেরকে মেনে চলতে হবে। এজন্য আমরা ইসলামিক আইনের পক্ষে তাদের কাছে দাবি দেওয়া করব, কিন্তু যতক্ষণ রাষ্ট্র সেই দাবিকে গ্রহণ না করবে ততক্ষণ ইসলামিক আইন আমাদেরকে মেনে চলার মানে আমাদের কোনো নাই, নিয়ম নাই। আমরা ততক্ষণ রাষ্ট্রের আইনই মেনে চলবো, যেদিন রাষ্ট্র পরিবর্তন হবে সেদিনকে সেটা মানবো। এই যে কথাটা বলে এইটারই জবাব দিয়েছি যে ফেরাউনের সময় ফেরাউনের অনুমতি ছাড়াই জাদুকররা মুসা আলাইহিস সালামের প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছে, এবং মুসা আলাইহিস সালামের উপরে নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে চলে এসেছে। তাহলে ফেরাউন তার ক্ষমতায় থাকলেও তার সেই আদেশ নিষেধ কিন্তু তারা মানেন নাই। এই কথাটাই হচ্ছে আমরা নিয়ে আসছি যে যখন আল্লাহর আদেশের বিপরীত কোনো আদেশ রাষ্ট্রের থাকবে সেই আদেশ মানবার কোনো বাধ্যবাধকতা আমাদের থাকবে না। রাষ্ট্রে আছে এই অজুহাতেই সেটা মেনে চলতে হবে এমনটি নয়, বরং রাষ্ট্রের এই পরিবর্তনটা রাষ্ট্রের আদেশের বাইরে যেয়ে আমাকে করতে হবে। এবং প্রচলিত রাজনীতির অভিজ্ঞতায়, ইতিহাসের অভিজ্ঞতা আপনি দেখেন যে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন কখনো রাষ্ট্রের ভিতরের প্রক্রিয়ার মধ্যে থেকে হয়নি, এর বাইরের আন্দোলন থেকে এটা হয়েছে। বর্তমান 24-এ তাই হয়েছে। আপনি 24-এর ঘটনা বলেন, 75-এর ঘটনা বলেন, 71-এর ঘটনা বলেন, কোনোটাই রাষ্ট্রের নিয়মের মধ্যে থেকে হয়নি। 71 সালে রাষ্ট্র হিসাবে তো পাকিস্তান প্রতিষ্ঠিত ছিল, এবং পাকিস্তানের সামরিক বাহিনী এই দেশে যে অভিযান করেছে এটা তো পাকিস্তান রাষ্ট্রের আদেশের মধ্যে থেকেই করেছে। তারা পাকিস্তান রাষ্ট্রভাবে আদেশ করেছে, আদেশ করলে তার সামরিক বাহিনী সেই আদেশ কার্যকর করেছে। আর এর বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতাটা ছিল তার দাবি, তার ভবিষ্যতের জন্য একটা হুমকি, যে যদি আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর না করো তাহলে আমরা এরপরে স্বাধীনতার ঘোষণায় যাব। মানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ এইটি ছিল এই এবারের সংগ্রাম। বলতেছে না যে, এবং সেটা স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার ঘোষণা নয়, মানে স্বাধীনতার দিকে আমরা অগ্রসর হব, স্বাধীনতার আন্দোলনের দিকে আমরা চলে যাব যদি ৭০-এর নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আমার হাতে ক্ষমতা হস্তান্তর করা না হয়। কিন্তু এই ঘোষণার পরেই যখন এসে তার সাথে আলোচনায় বসলো ইয়াহিয়া খান, তখন কিন্তু শেখ মুজিবুর রহমান তাদের সাথে বসে আলোচনায় বসে গেছে, এবং ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে যখন পাকিস্তান রাজি হয়েছে, এটি ছিল মূলত পাকিস্তানের একটি ধোঁকা, রাজি হয়েছে, তখন সে তার মন্ত্রী পরিষদও গঠন করে ফেলেছে রীতিমতো। কাদেরকে নিয়ে সে মন্ত্রী পরিষদ গঠন করবে, অর্থাৎ স্বাধীনতার জায়গা থেকে সরে এসেছে শেখ মুজিবুর রহমান। কিন্তু এইটি দিয়ে তারপরে যখন তারা দমন পীড়ন শুরু করলো, শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করলো, এবং জিয়াউর রহমান, তখন তো এখানে একটা শূন্যতা তৈরি হয়ে গেল যে কি হবে। শেখ মুজিবুর রহমান কোনো গাইডলাইন না দিয়েই পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করলো, প্রথম রাত্রেই আত্মসমর্পণ করলো, কিন্তু এই জাতিকে বললো না যে তোমরা কি করবা। এখন এটা তাজউদ্দিন আহমেদ গেল তার কাছ থেকে দিক নির্দেশনা নেওয়ার জন্য, তাকেও ফিরিয়ে দিল। এইরকম একটা শূন্য অবস্থার ভিতরে জিয়াউর রহমান উই রিভোল্ট বলে বিদ্রোহের ঘোষণা দিল। এই উই রিভোল্ট বলার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্রের সকল আনুগত্যকে জিয়াউর রহমান ছিঁড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে তখন তিনি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। এই যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে তখন মানুষ একটি লাইনে ঢুকে গেছে। এই যে লড়াইয়ের ভিতর ঢুকে গেলে এর মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন হলো। আমার এই কথাটা আনার জায়গাটা হচ্ছে এই জন্যই যে রাষ্ট্রের দেওয়া নিয়মের মধ্যে থেকে আমরা স্বাধীনতা অর্জন করি নাই, স্বাধীনতা অর্জন করেছি রাষ্ট্রের নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার মধ্যে দিয়ে। এইটা থেকে আমরা স্বাধীনতা অর্জন করলাম একটা আমাদের। আর একটা ঘটনা হচ্ছে যে আমরা স্বাধীনতা হারালাম কোথার থেকে, এই রাষ্ট্রের নিয়মে আমাদেরকে স্বাধীনতা হারিয়েছে। এটা আবার আপনি চলে যান 1757 সালে সেই পলাশির যুদ্ধের ঘটনার কাছে চলে যান। পলাশির যুদ্ধের ঘটনাতে যখন নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে সেনাপ্রধান করে পলাশির প্রান্তরে পাঠিয়ে দিলেন, তখন মীর জাফরই তো সিদ্ধান্ত নেবেন যে কখন তিনি যুদ্ধ করবেন আর কখন করবেন না, তাই নয়? কারণ সেনাপ্রধানই তো সিদ্ধান্ত নেবে। কিন্তু মীর জাফর পলাশির প্রান্তরে যে সে
ব্রিটিশ বাহিনী যখন এগিয়ে আসছে সে যুদ্ধের সিদ্ধান্ত দিতেছে না। এখন মীর জাফর যখন যুদ্ধের সিদ্ধান্ত দিচ্ছে না, তখন একটা সাধারণ সৈনিক কি যুদ্ধ করতে পারবে? নিয়ম আছে? এই নিয়ম নেই যে সাধারণ সৈনিক তখন যুদ্ধ করবে, নিজের থেকে ডিসিশন নেবে। সে তো সেনা প্রধানের সিদ্ধান্তের অধীনে থাকবে। এখন মীর জাফর যে যুদ্ধের থেকে বিরত রাখলো, এই বিরত থাকার কারণেই তো লর্ড ক্লাইভ বিজয় অর্জন করলো। আর যারা মীর জাফরের সিদ্ধান্তকে ছাড়াই, এই মোহনলাল বা মীর মর্দান বা আরো দু একজনের কথা আমরা ইতিহাসে পাই, যারা সরাসরি যুদ্ধ চলে গেল সেনাপ্রধানের কমান্ড বেঁধে রেখে, আজকের ইতিহাস তাদেরকে বীর বলে না, তাদেরকে তো স্বীকার করে যারা মীর জাফরের কমান্ড মানলো না। কিন্তু যে সৈনিকরা মীর জাফরের কমান্ডের অধীনে ছিল এবং তখনকার বিধি মোতাবেক মীর জাফরের কমান্ডটা মানাই তাদের নিয়ম ছিল, কিন্তু এই নিয়মের মধ্যে থাকার কারণে সেই দিন ব্রিটিশরা আমাদের স্বাধীনতাটাকে গিলে খেতে পেয়েছে। বুঝতে পারছেন? নিয়ম অনেক সময় আমাদের শত্রু হয়ে দাঁড়ায়, নিয়ম আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সেদিনকার সামরিক বাহিনী যদি ওই নিয়মের তোয়াক্কা না করে মীর জাফরকে প্রত্যাখ্যান করে যুদ্ধে নামতে পারত, তাহলে কিন্তু ঠিক ওইটা ব্রিটিশদেরকে প্রতিহত করার মতো সক্ষমতা তাদের ছিল, ব্রিটিশ বাহিনীকে। তাহলে এই নিয়ম মানার অজুহাতেই সেদিন আমরা স্বাধীনতা হারিয়েছিলাম, আর অন্যদিকে এই নিয়ম ভঙ্গ করে আমরা স্বাধীনতাটা পেয়েছি। তাহলে এই জায়গাটা দেখেন যে নিয়ম আমাদের কাছে প্রধান নয়। কারণ ব্রিটিশরা যে আইনের দোহাই পারে, সেই ব্রিটিশরাই একটা কথা বলে যে নেসেসিটি নোজ ল, নোজ নো ল, প্রয়োজন আইন মানে না। ব্রিটিশরাও তাদের প্রয়োজনের ক্ষেত্রে আইনের তোয়াক্কা করে না। আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা কি আমেরিকা করে? যখন ইসরায়েলে অ্যাটাক করে, যখন ইরাকে অ্যাটাক করে, তারা আইনের তোয়াক্কা করে। যখন আফগানিস্তানে অ্যাটাক করে, তারা তাদের প্রয়োজনের সময় কোনো আইনেরই তোয়াক্কা করে না। আর আমাদেরকে আইন দিয়ে বেঁধে রাখতে চাই সব সময়। এই আইনটা তারাই তৈরি করেছে। আইনের বাঁধনের ভিতর আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। শেখ মুজিবুর রহমান যখন বাকশালের ঘোষণা দিয়েছে, তখন সবাই বাকশাল মেনে নিয়েছে। এমনকি জিয়াউর রহমান, জিয়াউর রহমান পাকিস্তানি আর্মির এগেনস্টে ওই রিভলভেলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন স্বাধীনতার, সেই জিয়াউর রহমানের ঘটনা দেখেন, উনি কিন্তু শেখ মুজিবুরের বাকশালকে অস্বীকার করেন নাই। শেখ মুজিবুরের বাকশালের এই ইয়েতে জিয়াউর রহমানও স্বাক্ষর করে বাকশালে যোগদান করেছিলেন। তিনি তখন কিন্তু রিভলভ বলতে পারেন নাই। এই যে সামরিক বাহিনীর নীতিতে উনি প্রচলিত রাষ্ট্র যখন একটা সিদ্ধান্ত নেয়, রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তখন ৭১-এ উনি পাকিস্তানকে অপর মনে করেছেন, যে কারণে তাকে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। কিন্তু ৭৫-এ এসে জিয়াউর রহমান ওই শেখ মুজিবকে তো বাংলাদেশের সরকার হিসাবে মনে করতেছেন, উনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। উনি শেখ মুজিব যখন বাকশালের সিদ্ধান্ত নিয়েছে, জিয়াউর রহমানও বাকশালকে মেনে নিয়েছেন, কারণ রাষ্ট্রের আদেশ তো মেনে নিতে হবে। এই নিয়মে উনি মেনে নিয়েছেন। এইটা মেনে নেওয়ার কারণে জিয়াউর রহমান বাকশালের সাথে যোগদান করেছে, কিন্তু কর্নেল ফারুক, রশিদ, বজলুল হুদা এরা বাকশালকে মেনে নেয়নি। এরাও ওই রিভল্টের মতোই বাকশালকে প্রত্যাখ্যান করে আবার শেখ মুজিবুর রহমানকে হটাই দিল, নাহলে তাতে মুক্তি লাভ করতো না। তাইলে আমি বলতে চাচ্ছি এটাই, যে নিয়ম আমাদেরকে কিভাবে বেঁধে ফেলে, সর্বনাশের দিকে ঠেলে দেয় কখনো কখনো, আর নিয়ম ভাঙার মধ্য দিয়ে আমরা মুক্তি লাভ করি। নিয়ম ভাঙার মধ্যে দিয়ে শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকেছে, একটার পর একটা নির্বাচন তৈরি করে গিয়েছে। প্রতিটা নির্বাচন নিয়ে সে আইন এবং সংবিধান রক্ষা করে পেরেছে। এবং বিএনপি 18 সালের নির্বাচনে যে আদালতের কাছে শরণাপন্ন হয়েও সে কিন্তু এই কোনো ফাইসালা বের করতে পারে নাই। আদালতের কি ফাইসালা দেবে? আদালতের প্রধান বিচারপতি সে তো নিয়োগিতাই হাসিনা, সে কি এমন কাউকে নিয়োগ দেবে যে তার বিরুদ্ধে সিদ্ধান্ত দেবে, তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে? সে তো তাকে দিবে না। এই নিয়মের মধ্যে থেকেই সে একটার পর একটা নির্বাচন পার করেছে। এবং প্রচলিত রাজনীতির মধ্যে থেকে বিএনপি বলেন, জামাত বলেন বা অন্য রাজনৈতিক দলগুলো বলেন, কোন রাজনৈতিক দলই কি শেখ হাসিনার পতন ঘটানোর কোনো কার্যকর কর্মসূচি দিতে পেরেছে? কারণ তারা যখন মিছিল সমাবেশ করে, তখন সরকারের পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে মিছিল করতে হয়। ঠিক কেউ কি তাকে অনুমতি? আপনার বাড়িতে ঢোকার সময় যদি একজন বলে যে ভাই আপনি একটু অনুমতি চাচ্ছি, আপনি একটু দরজাটা খুলেন, আমি ভিতরে এসে আপনাকে হত্যা করব, আপনি তাকে অনুমতি দিবেন? তাই না? হত্যা করার জন্য। আপনি সমাবেশ করবেন হাসিনার পতনের জন্য, আর হাসিনার পুলিশ বাহিনীর কাছে আপনি অনুমতি চাচ্ছেন যে আমাকে অনুমতি দেন, আমি এক দফার জন্য শেখ হাসিনার পতনের জন্য সমাবেশ করব, আমি মিছিল করব শেখ হাসিনার পতনের জন্য। শেখ হাসিনা আর তার পুলিশ বাহিনী, তার পুলিশ প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি দিবে? এইটাই
এটা কোনোদিনই অনুমতি দিবে না। অনুমতির রাজনীতি এই কোনোদিনই পরিবর্তন করতে পারে না। সর্বশেষ যখন ছাত্ররা নেমেছিল, রাজপথে এসেছিল, সেটা কি অনুমতি নিয়ে নেমেছিল? না। 144 ধারা জারি করছে না তারা? রাইট। এই 144 ধারা ভাঙার মধ্য দিয়ে আমরা হাসিনার পতন ঘটিয়েছি। 52 ভাষা আন্দোলন, পাকিস্তান গভর্নমেন্টের 144 ধারা ভাঙার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের লক্ষ্য অর্জন হয়েছে। সালাম, বরকত, রফিক, শফিক যাদের আমরা স্মরণ করি ভাষা আন্দোলনের শহীদ হিসাবে, তারা তো পাকিস্তানিদের 144 ধারা ভেঙে ফেলেছিল। তখনকার আইনের অনুগত ছিল 144 ধারা। আজকে আমরা জামাতের সমালোচনা করি 71-এ, সেই সমালোচনাটা করি তারা পাক আর্মিকে সহযোগিতা করেছিল এর জন্য। কিন্তু জামাতের সমালোচনা করব কেন? যদি এত আইনের দোহাই দেন, তো জামাত পাকিস্তান আর্মি এবং পাকিস্তান রাষ্ট্রের নীতি মেনে চলেছে, ঠিক। তাই না? জামাত তো তাহলে অপরাধী নয়। না। অপরাধী মুক্তিযোদ্ধারা, অপরাধী জিয়াউর রহমান যে বিদ্রোহ করেছিল। তাহলে নিয়ম ভাঙাটা অনেক সময় অপরিহার্য হয়ে ওঠে। নিয়মের মধ্য দিয়ে অনেক সময় আমাদের বিপদ আসে। নিয়ম ভেঙে আমাদের অনেক কিছু অর্জন করতে হয়। বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। এই যে প্রচলিত রাজনীতির প্রক্রিয়াটা কিভাবে আমাদের বাধা সৃষ্টি করে, কেন তারা পারে না? একটি রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল গঠন করে, এই দলটা সরকারি নিবন্ধন চায়। নিবন্ধন বা রেজিস্ট্রেশন পেলে সে বৈধ রাজনৈতিক দলে পরিণত হয়, সরকার অনুমোদিত রাজনৈতিক দলে পরিণত হয়। যখন সে রেজিস্ট্রেশন করতে চায়, তখন তাকে প্রতিশ্রুতিবদ্ধ হইতে হয় যে এই রাষ্ট্রের সংবিধান এবং আইন কানুন মেনে চলবে সে। যখন সংবিধান এবং আইন কানুন মেনে চলার সে প্রতিশ্রুতি দেয়, তখন সে পছন্দ করুক আর অপছন্দ করুক, সরকারের নিয়ম এবং আইনের বাইরে যেতে পারে না। যখন এই নিয়ম এবং আইনের বাইরে বের হয়, তখন তার রেজিস্ট্রেশন বাতিল হয়। আর যখন রেজিস্ট্রেশন বাতিল হয়, এখন আপনারা বলবেন রেজিস্ট্রেশন বাতিল হলে কি, দল তো আছে না। যখন নির্বাচন হবে, আপনার রেজিস্ট্রেশনটা যখন বাতিল থাকবে, তখন আপনি এই রেজিস্ট্রেশনবিহীন একটি রাজনৈতিক দল নির্বাচনে যত আসনই পান না কেন, আপনি কিন্তু সরকার গঠন করতে পারবেন না। সরকার গঠন করতে হলে রেজিস্টার্ড দল হয়েই থাকতে হবে আপনাকে। পাকিস্তানের ইমরান খানের দলের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, উদাহরণটা আপনাদেরকে দেখাই দিই। ইমরান খান কি করছে, তার দলের লোকদেরকে স্বতন্ত্র ক্যান্ডিডেট করে ভোট করাইছে, স্বতন্ত্র প্যানেল দিয়ে ভোট করিয়েছে। এই স্বতন্ত্র প্যানেল দিয়ে ভোট করে সে কিন্তু অর্ধেকের বেশি আসনে জয়ী হয়েছে। ইমরান খান গত নির্বাচনে দেখছেন না, জয়ী হয়েছে। কিন্তু ইমরান খানকে কি সরকার গঠন করতে দিয়েছে তারা? কেন গঠন দেয়নি? কারণ সংবিধানে বলা আছে যে সর্বোচ্চ সংখ্যক আসন প্রাপ্ত দলই সরকার গঠন করবে। তার মানে সর্বোচ্চ সংখ্যক আসন প্রাপ্ত দল, তার মানে দল হওয়া বাধ্যতামূলক। একটি রাজনৈতিক কার্যকর স্বতন্ত্র তো দল নয় রাষ্ট্রের কাছে, আপনি রেজিস্টার্ড না হলেও আপনি কোনো দল নয়। যে সর্বোচ্চ আসন পাওয়া দল না হলে সে ক্ষমতা সরকার গঠন করতে পারবে না। আর দল মানে রেজিস্টার্ড দল, আর রেজিস্টার্ড দল মানে আপনি ওই আইন এবং নিয়ম কানুনের অনুগত থাকবেন আপনি। ঠিক। এবং জামাতের রেজিস্ট্রেশনটা এ কারণেই হাসিনা বাতিল করে রেখেছিল, যে কারণে যার মধ্য দিয়ে জামাত 18 সালের নির্বাচনে ধানের শীষ নিয়ে ভোট করেছে না, এটা একটা শফিকুর রহমান কেন দাঁড়িপাল্লা আনতে পারেনি? তা দাঁড়িপাল্লা প্রতীকও বাতিল করেছে, রেজিস্ট্রেশনও বাতিল করে দিয়েছে। এই জন্য তাদেরকে ধানের শীষের মার্কা নিয়ে ভোটে আসতে হয়েছিল। এইটা যদি ভোটে জিততো, তবুও তারা তাদের দলীয় এজেন্ডা নিয়ে কথা বলতে পারতো না। যখন সে ধানের শীষ নিয়ে নির্বাচিত হবে, যখন সে বিএনপির ক্যান্ডিডেটে নির্বাচিত হবে, তখন বিএনপির গঠনতন্ত্রকে রক্ষা করে তার সংসদে কথা বলতে হবে। 70 ধারা আছে দেখবেন বাংলাদেশে। তাহলে একটার পর একটা ধারা কিভাবে তাকে আটকে দেয়, এই আটকে দেওয়ার কারণে এবং দলের গঠনতন্ত্র এবং দলের নীতি যখন বাইরে সে যখন চলে যাবে, তখন ওই দল তাকে বহিষ্কার করবে। এবং দল যখন বহিষ্কার করবে, তার এমপি পদও বাতিল হবে। তার মানে জামাত যদি ধানের শীষ নিয়ে ভোট করে সংসদে যায়, তাহলে সংসদে গেলে ধানের শীষের গঠনতন্ত্র তো শরিয়া আইন নাই, তাহলে জামাত শরীয়তের কথা বলবে কি করে ওখানে উঠে? যে শরীয়তের কথা বলবে, তখন বিএনপি বলবে যে না, উনি আমাদের দলীয় নীতি ভঙ্গন করেছে, আমরা দলীয়ভাবে শরিয়া প্রতিষ্ঠার কথা বলি না, আমরা দল থেকে বহিষ্কার করবে। তখন সে বলবে চাঁদাবাজি নিয়ে আর দুর্নীতি নিয়ে এখন যেটা বলতেছে। বুঝতে পারছেন বিষয়টা, রহস্যটা? তারা এর বাইরে যেতে পারবে না। যে এনসিপি কয়দিন আগেও 32 ভাঙতে গেছে, কয়দিন আগেও সরকারের নিয়মের তোয়াক্কা করেনি, সেই এনসিপি এখন হচ্ছে আপনার ওই ডেইলি স্টার আর প্রথম আলোতে যায় তাদের হচ্ছে সহানুভূতি জানানোর জন্য। কেন যেতে হয় তাদেরকে? তারা রেজিস্ট্রেশন নিয়েছে না,
এই রেজিস্ট্রেশনই তাদেরকে বাধ্য করে ওখানে যেতে। তাইলে যখন আপনি রেজিস্ট্রেশন নেবেন তখন আর আপনি রাষ্ট্রকে আর চেঞ্জ করতে পারবেন না, তখন আপনাকে আর রাষ্ট্রের অনুগত হয়ে আপনাকে থাকতে হবে। আর রেজিস্ট্রেশন যদি আপনি না নেন তখন আপনার একটা স্বাধীনতা থাকতেছে, তারপর আপনি পারবেন কি পারবেন না ভিন্ন কথা, কিন্তু রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে বারবারই দেখছেন যে ইতিহাসের নিরিখে বাংলাদেশের বা এই ভূমির মানুষের স্বার্থ রক্ষাই হয়েছে রাষ্ট্রের নিয়ম লঙ্ঘন করে। কেননা রাষ্ট্র আমাদের বিরুদ্ধে, কেননা আমরা আজকে যে আইন দ্বারা পরিচালিত সেই আইনটা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে এবং তাদের বানানো আইন কোনোদিনই তাদের নীতিকে চেঞ্জ করার উদ্যোগকে তারা একসেপ্ট করবে না, গ্রহণ করবে না। আর এই কারণে বারবার তাদের অনুগত হয়ে থাকি আমরা। এর আগে যখন সামরিক বাহিনী 14 সালে 18 সালে নির্বাচনে পাহারাদারি করেছে না, সেই পাহারাদারি করেও তারা কি কেউ লঙ্ঘন করতে পারে? কমান্ড লঙ্ঘন, তারা জানে যে ভিতরে ভোট চুরি হচ্ছে, কারচুপি হচ্ছে, লোক নেই, তৈরি হচ্ছে, কিন্তু একজন সামরিক কমান্ডারের কোনো সুযোগই নেই। অনেক মেজর দেখছেন না চাকরির থেকে চলে গেছে, আবার অনেকে আপনার নিজেরাই চাকরি ছেড়ে দিয়েছে এই অবস্থা সহ্য করতে না পারে, কিন্তু চাকরিতে থেকে সে বলতে পারে না। আপনারা দেখবেন পত্র পত্রিকায় অনেক সাবেক সেনা কর্মকর্তা কথা বলেন, অনেক সাবেক আমলারা কথা বলেন, কিন্তু যখন তিনি আমলা হিসাবে পোস্টে থাকেন, যখন তিনি সামরিক বাহিনী বা পুলিশ বাহিনীর প্রধান হিসেবে পোস্টে থাকে, দেখবেন তিনি কোনো কথা বলতেছেন না, কারণ তখন কথা বলে তার চাকরি ছাড়তে হবে। আর তার চাকরি ধরে রাখতে হলে রাষ্ট্র সরকার যেভাবে চালাচ্ছে সেভাবে চলতে হবে তাকে। তাইলে এর বিরুদ্ধে কথা বলতে কখনো অবসর হওয়ার গ্রহণের পরে, এই যে টকশোতে এসে খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু যখন চাকরিতে থেকেছে তখন ওইটাই মেনেছে। আবার ক্ষমতার বাইরে যখন থাকে তখন তারা অনেক কথা বলে, কিন্তু ক্ষমতার ভিতর যখন ঢুকে যায় তখন ওই পুরনো কথাই বলতে শুরু করে, যার বিরোধিতা করেছে। এখন যারা সরকারের ওই আইনমন্ত্রী উপদেষ্টা হয়েছে এবং বিভিন্ন উপদেষ্টা হয়েছে বা ছাত্র প্রতিনিধি হয়েছে, ওখানে যে আর দেখেন আর সরকার রাষ্ট্রের সমালোচনা করতে পারে না, তখন পারবে না। তাহলে বিষয়টা কি পরিষ্কার হয়েছে যে প্রচলিত এই পথ আমাদেরকে কিভাবে আটকে দেয় তারা। এই আটকানো এই রাস্তার কারণে আমাদেরকে এই বিকল্প বা ভিন্ন পথ অনুসন্ধান করতে হবে। আমাদের ভিন্ন পথ অনুসন্ধান ছাড়া এই অর্জনটা আমরা আনতে পারবো না। যারাই পতিত অর্জন করেছে রাষ্ট্রের অংশ হলেও তাদের রাষ্ট্রের থেকে বের হয়ে আসতে হয়েছে, অথবা রাষ্ট্রের বাইরের থেকে এই কাজটা করতে হয়েছে, এটা ছাড়া হয় না। এই জন্য আমাদের এই বিকল্প পথের দিকে আমাদেরকে অগ্রসর হতে হয়। এখন বিকল্প পথটা কি? বিকল্প পথটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা যে কথাটা তার নবীদেরকে বলেছেন, যে সেটা হচ্ছে যে তারা প্রথমেই তাদের আইন ভেঙে তারা নিজেদেরকে সেপারেট করে নিয়ে আসছেন, আলাদা করে নিয়ে আসছেন। তারা নিজেদের আলাদা কমিউনিটি গড়ে তুলেছেন, আলাদা একটি সংগঠন তৈরি করে নিয়ে আসছেন, যেটা তৈরি করে নিয়ে তারা রাষ্ট্র বা তৎকালীন সময়ের শাসকদের বিরুদ্ধে তারা বের হয়ে চলে এসেছেন। ওই রিভলভেলে যখন বের হয়ে আসা, ঠিক এইরকম করে বের হয়ে যেরকম ভাবে মুসা আলাইহিস সালামও বেরিয়ে চলে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও বেরিয়ে চলে এসেছেন নমরুদের নিয়ন্ত্রণ থেকে। অর্থাৎ তার নিয়ন্ত্রিত জায়গায় থেকে তার সাথে লড়াই করা যায় না। মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যেই ছিলেন, ফেরাউনের রাজপ্রাসাদের থেকেও কিন্তু তিনি বের হয়ে চলে গেলেন আর এক জায়গায়, চলে গেলেন না। তারপরে ফিরত এসে ফেরাউনের সাথে এবার মোকাবেলা শুরু করলেন। কিন্তু ফেরাউন তো নিঃসন্তান ছিল। মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের নিঃসন্তান থাকার কারণে মুসা আলাইহিস সালামকে তো ফেরাউন এবং তার সবারই নিয়েছে তার সন্তানের মতো বিবেচনা করে, উত্তরাধিকার সূত্রে ফেরাও হয়তো মুসা আলাইহিস সালাম ক্ষমতা পেয়ে যেতে পারতেন, কিন্তু সেই ক্ষমতা পেলে তাকে ফেরাউনি শাসনের ধারাবাহিকতা ধরে রাখতে হতো, ওর বাইরে যেতে পারতো না সে। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতেও যখন প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি যদি মক্কার শাসন ক্ষমতা চাও তাহলে সেটা দেওয়া হবে, প্রস্তাব দিয়েছিল না 3টা প্রস্তাবের ভিতরে। তিনি তার উত্তরে বললেন যে আসমান থেকে যদি তোমরা চন্দ্র সূর্য এনে দাও তবু আমি সেটা মানবো না। তো মক্কার যদি শুধু শাসন ক্ষমতাটাই লক্ষ্য হয় তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শাসন পেতেন, কিন্তু মক্কার শাসন ক্ষমতা তিনি নিলেও সেটা ওই দারুন নদওয়া আর আবু জেহেল আবুল আহবের কুরাইশদের পূর্বের থেকে যে ধারাবাহিক শাসন চলতেছিল সেই প্রক্রিয়ায় তাকে ধরে রাখতে হতো। অর্থাৎ ক্ষমতায় গেলেও তিনি এটাকে পাল্টাইতে পারতেন না। আজকেও যারা ভোটের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে, ঘটনাচক্রে যদি ক্ষমতায় যেতেও পারে তবুও তারা নিয়ম পাল্টাইতে পারবে না। ঠিক, তাহলে এই সহজ পদ্ধতি মুসা আলাইহিস সালামও ফেরাউনের উত্তরাধিকারী নিতে পারতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ক্ষমতায় চলে যেতে পারতেন। যে কোনো ভাবে ক্ষমতায় গেলেই সেটাকে চেঞ্জ করা যায় না। ঠিক এইভাবে ইউসুফ আলাইহিস সালামও তিনি কারাগারে চলে গেছেন, কিন্তু যখন তিনি বের হয়ে আসছেন তাকে আনতে হয়েছে একটা পরিস্থিতির মধ্য দিয়ে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মিশরে যে সেখানে দুর্ভিক্ষ অবস্থা আসতেছে,
এবং কোনো বিশ্বস্ত লোক নেই, কোনো সচ্চরিত্রবান লোক নেই। মিশরে তখন একটি বিশ্বস্ত লোকের প্রয়োজন, তা না হইলে ওই খাদ্য ভাণ্ডার সব কিছু দুর্নীতি করে লুটপাট করে খাইয়ে ফেলবে, মানুষ না খেয়ে মারা যাবে। এমতো অবস্থাতে যখন ইউসুফ আলাইহিস সালামকে উনি ডাকলেন ক্ষমতা নেওয়ার জন্য, তখন ইউসুফ আলাইহিস সালাম আগে জিজ্ঞেস করে নিলেন যে তার ইতিপূর্বেকার বিষয় সম্পর্কে তাদের অবস্থান কি। তাকে যদি আগেকার দোষে দোষী সাব্যস্ত করে তারা এবং ওইভাবে ক্ষমতা তাকে নিতে হয়, তাহলে কিন্তু তিনি পাল্টাইতে পারবেন না। তিনি আগেই বলে দিলেন এবং তারা স্বীকার করে নিল যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। এতদিন তাকে কারাগারে রাখাটাই ছিল তাদের অপরাধ, এটা স্বীকার করছে না তারা। তিনি শর্ত দিয়েই তারপরে ক্ষমতাটা নিয়েছেন এবং ক্ষমতাটা নেওয়ার পরে তিনি তার নিজের মতো করে মিশরকে নিয়ন্ত্রণ করেছেন, তাদের দেওয়া পদ্ধতিতে নিয়ন্ত্রণ করেন নাই তিনি। এই ঘটনাটা আমাদের জানতে হবে এই জায়গাগুলোতে, যে তাদের ওই প্রক্রিয়ার ধারাবাহিকতা তিনি রক্ষা করেননি। তো এইভাবে আমরা প্রচলিত রাজনীতির মধ্য দিয়ে আসলেই পরিবর্তন হয় না, এবং পরিবর্তন করতে হলে সামান্য পরিবর্তন হয় না। এত ক্ষমতা নিয়ে ইউনূস সাহেব ক্ষমতায় গেলেন, এই ছাত্ররা তার অংশীদার হইল, অথচ তাদেরই দাবির মধ্যে দিয়ে তারাই তো ইউনূস সাহেবকে চয়েস করেছে, তাদের দাবি দিয়েও তারা কিন্তু সংস্কার কিছুই করতে পারেনি রাষ্ট্রে, কোনোই সংস্কার করতে পারে নাই তারা রাষ্ট্রে। সে সংস্কার কি এমনকি যে তারা এখানে কি ইসলামী শাসনের দিকে পরিবর্তন করতে চেয়েছিল? তারা জাস্ট ভোটটাকে একটা সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াটা তারা তৈরি করতে চেয়েছিল, আর সেই সাথে দেশের দুর্নীতি দমন করার ক্ষেত্রে দুর্নীতিটা যাতে কমে যায় এটাকে নিয়ন্ত্রণের জন্য একটা কঠোর আইন তৈরি করতে চেয়েছিল তারা। কিন্তু সেটাও তারা করতে পারেনি। কেন করতে পারেনি? কারণ সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াটা এদেশে চালু হোক, এটা পৃথিবীর অনেক শক্তিরাই চাই না। কারণ সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া যদি বাংলাদেশে চালু হয়, তাহলে ভারত তার অনুগত তার ভক্ত কাউকে ক্ষমতায় আনতে পারবে না, পারবে না। আমেরিকাও তার পছন্দের দালাল কাউকে চয়েস করলে তাকে ক্ষমতায় আনতে পারবে না, চীনও কাউকে পছন্দ করলে আনতে পারবে না। এই জন্য তারা চায় না যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ভোট আসুক। সুষ্ঠু নির্বাচন করলে তো জনগণ নির্বাচিত করবে, ভোট দিবে। তাদের দেশে যেটা প্রচলিত রয়েছে সেই সিস্টেমটাই তারা বাংলাদেশে আসতে দিতেছে না। আর দুর্নীতির প্রধান সুযোগ সুবিধাটা তারাই ভোগ করে। আমরা ছোটখাটো ঘুষ বা দুর্নীতি লেনদেনের কথা আমরা ভাবি, কিন্তু তারা বড় ধরনের দুর্নীতির মধ্য দিয়ে চিটাগাং পোর্ট নেয়, মোংলা পোর্ট নেয়, ঢাকা এয়ারপোর্টের নিয়ন্ত্রণ নেয়, তারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে নেয়, বড় ধরনের দুর্নীতির মধ্য দিয়ে করিডোর সুবিধা নেয়। রাষ্ট্রের প্রধানদের এই দুর্নীতির রাস্তা তারা কেন বন্ধ হইতে দিবে? এদেরকে তাদের দেশে আশ্রয় দিয়ে, তাদের দেশে একটা বাড়ি বানাই দিয়ে বাংলাদেশের ক্ষমতার ভিতর থেকে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়। তারা যে কানাডাতে বাড়ি করে দিব, কানাডার নাইকো কোম্পানিকে তোমরা অমুক কাজটা দিয়ে দাও, করে দিচ্ছে না তারা। এইভাবে দুর্নীতি করে সমস্ত টাকা লুট করে তাদের দেশে নিয়ে নিচ্ছে, তোমার নিরাপত্তা দিব, এ দেশের সম্পদ তাদের ঘরে চলে যাচ্ছে, পাচার করে দিয়ে দিচ্ছে তারা। তো তারা তাদের এই দেশের দুর্নীতি সুবিধাভোগী, তারা এই পশ্চিমা রাষ্ট্রগুলির সুবিধাভোগী। তারা এখানকার শাসকদেরকে, মন্ত্রী এবং সরকার প্রধানদেরকে দুর্নীতির সুযোগ দিয়ে তারা তাদের নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, এবং এই দুর্নীতির টাকাটাও তাদের ঘরে চলে যায়। যে তাদের টাকা দরকার আছে না, তাদের বড় বড় শিল্প কলকারখানা চালানোর জন্য। আমাদের দেশে টাকা যখন আমেরিকাতে চলে যায়, লন্ডনে চলে যায়, কানাডাতে চলে যায়, সুইডেনে চলে যায়, তো তারা সেই টাকাটা জানে যে এটা এখান থেকে চুরি করে নিয়ে আসে বাংলাদেশের মানুষের কাছ থেকে। তারা চুরি বন্ধ করলে তাদের টাকাও বন্ধ হবে। একটা লোক চুরি করে আর আইসে আপনার ব্যবসার পুঁজি দিয়ে যায়, প্রতি মাসে 2 লাখ 5 লাখ টাকা দিয়ে এসে আপনার হাতে পুঁজি দিয়ে যায়, চুরি করে নিয়ে আসে। এখন ওই লোকটা চুরি বন্ধ করুক, তাহলে তো আপনারও পুঁজি বন্ধ হবে। ওই পুঁজি দিয়ে তো তারা বড় বড় শিল্প কলকারখানা তৈরি করে। এই টাকা যখন ওই ব্যাংকে রাখে, ওই ব্যাংকের থেকে ওই টাকাটাই লোন হিসাবে নিয়ে বড় বড় কারখানা তৈরি করে তারা। আমাদের দেশের এই লুটপাটের টাকাটাই তো, এখানকার লুটপাট বন্ধ, দুর্নীতি বন্ধ, কেটে ওরা চায় না। সঠিক। আর নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া, যে গণতন্ত্রের দোহাই দেয় সত্যিকার অর্থে সেই গণতন্ত্রটাও তারা আমাদেরকে দেয়নি। সেই গণতন্ত্র থাকলে তো হাসিনা পাতানো নির্বাচন করতে পারতো না। তাহলে এইটিও একটি চরম ধোঁকা, এটা তারা করতে দেয় না তাদের নিজেদের স্বার্থে। তারা নিজেদের স্বার্থ হাসিল করে বলে এটা করতে দেয় না। এই জন্যই আমাদেরকে বিকল্প পথ, মানে আল্লাহ রাসূল যেটা দেখিয়ে দিয়েছেন সেটাই আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে নিজেদেরকে আগে তাদের কাছ থেকে সেপারেট করে নিতে হবে। এই সেপারেশন করার পরে তাদের বিরুদ্ধে আমাদেরকে বিদ্রোহ ঘোষণা করার মতো, যেমন মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে বেরিয়ে এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে হিজরত করে মক্কায় মদিনাতে চলে গেলেন। ঠিক এই রকমের যে হিজরতের কথাটা আসতেছে, যে এই বিকল্প জায়গাটা আমাদের তৈরি করতে হবে। হতে পারে এটা এক দেশ থেকে আরেক দেশে, হতে পারে নিজেদের দেশেরই এক জায়গা থেকে আরেক জায়গায়। এক জায়গায় আমাদের সংখ্যা এই দাওয়াতি কাজের মধ্য দিয়ে আমাদের এই সংখ্যাটা হয়তো আসবে,
যে আমরা দাওয়াতি কাজে হয়তো সারা বাংলাদেশে দাওয়াতি কাজ করলে, আমার কথা শর্ট করবো ইনশাল্লাহ নামাজ করার জন্য, যে দাওয়াতি কাজের মধ্য দিয়ে আমরা যাদেরকে উদ্বুদ্ধ করবো এই কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতে হবে। এটা ক্লিয়ার না করলে তারা রাষ্ট্রের আইনের দোহাই দিয়ে আমাদের সমালোচনা করবে। ঠিক। এজন্য আমাদের দেখিয়ে দিতে হবে যে রাষ্ট্রের আইন নয়, এটা শরীয়তের বিধান, আর শরীয়তের বিধানের সাথে যেখানে সাংঘর্ষিক হবে সেখানে আমরা তাকে অস্বীকার করব। সে রাষ্ট্র প্রতিষ্ঠিত থাক অথবা চেঞ্জ হোক, তার অপেক্ষা করব না। আমরা সেটাকে আমাদের জায়গাতেই করতে হবে এবং এই দাওয়াতি কাজে আসতে হবে। এই বিকল্প পথটা আমাদের আসতে হবে। এইটার মধ্য দিয়ে যখন আমরা নিজেদের কমিউনিটি একটা আলাদা গঠন করে নিতে পারবো, আমাদের সমস্ত কিছু ব্যবস্থাপনা তো নিজেদের ভিতর আমরা তৈরি করতে পারবো এবং দেশের ভিতর হয়তো কোথাও আমাদের দাওয়াত বেশি মানুষ গ্রহণ করবে, কোথাও কম থাকবে, কোথাও বাধা বেশি থাকবে, কোথাও বাধা কম থাকবে। সে অনুযায়ী হয়তো দেশের ভিতরে আমাদেরকে কি করা লাগতে পারে, একটু ট্রান্সফার হইতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। এক জায়গায় কোথাও হয়তো আমাদের মুক্ত অঞ্চল হবে, কোথাও জায়গা হবে আমাদের প্রতিপক্ষ অঞ্চল হবে। যেমন এত বড় রাষ্ট্র পরিবর্তনের পরেও গোপালগঞ্জে ঢুকতে পারে না এখনো, এরপরেও গোপালগঞ্জে ঢুকতে পারে না। তাহলে আবার খালেদা জিয়া ক্ষমতায় থাকতেও কিন্তু গোপালগঞ্জে প্রোগ্রাম করতে পারেনি, নারায়ণগঞ্জে প্রোগ্রাম করতে পারেনি, তেমনি শেখ হাসিনাও কয়েকটা জায়গায় যেতে পারতো না বাংলাদেশের ভিতরে। তাহলে এই দেশের মধ্যেও কিন্তু এই ধরনের পার্থক্য থাকে, এক এক এলাকার এক এক পার্থক্য থাকে। আমরা দেখবো আমাদের দাওয়াতি কাজের মধ্য দিয়ে কোথায় আমরা বিপুল সংখ্যক মানুষের কাছে তারা গৃহীত হচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে, তাদের সাথে আমাদের মিলতেছে, আর কোথাও আমাদের প্রচন্ড বাধার সম্মুখীন হবে, সেখান থেকে ওই জায়গায় আমরা চলে আসবো। ওই একটি জায়গাগুলোতে আমরা বাংলাদেশে কোথায় কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারবো না। আল্লাহ যদি আমাদের কাজ করে, এটা আমাদের কাজের মধ্য দিয়েই তৈরি হয়ে যাবে, তৈরি হবে। তখন আমাদেরকে এই হিজরতের এই বিষয়টা আসবে, যে তখন আমাদের এই হিজরতের এই জায়গাটা আসবে এই দাওয়াতি কাজের মধ্য দিয়ে। আর দাওয়াতি কাজের মূল লক্ষ্য হচ্ছে কি, দাওয়াতি কাজটা হচ্ছে যে নিজেদের পক্ষে লোক বৃদ্ধি করা, নিজেদের মধ্যে আমাদের এই চিন্তা ভাবনাকে কমপ্লিট করা, মানুষকে জানানো। কারণ আমাদের এই জায়গায় একটা হচ্ছে যে আমাদের দিন সম্পর্কে সঠিক কনসেপ্ট আমাদের মানুষের ভিতরে আনতে হবে। একই কোরআন হাদিস আমরা পড়তেছি, অথচ ওর রহস্য, ওর উদ্দেশ্য, ওই বক্তব্যটা বোঝার ক্ষেত্রে আমাদের নানান তফাৎ থেকে যাচ্ছে। এই জায়গাগুলোকে কমপ্লিট করতে হবে দিন সম্পর্কে। আর একটা হচ্ছে রাজনীতি সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে, রাজনীতির গেম এবং খেলাধুলাটা কিভাবে হয় এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। এই দুটো জিনিসকে বোঝা আমাদের খুবই জরুরি। এই দুটো জিনিস বোঝার মধ্য দিয়ে আমাদের এই বিকল্প পথটা নির্মাণ হবে। এই বিকল্প পথের আলোচনায় আমি চলে গেছি। আমাদের একটা হচ্ছে দাওয়াত, দাওয়াতের মধ্য দিয়ে আমাদের জাতিকে গঠন করতে হবে। সেই গঠনটা কি দেখেন, যে একটা জাতি এই যে 24-এর এই অভ্যুত্থানে, এই আন্দোলনে মানুষের ভিতরে গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা কিন্তু বেশি প্রবল ছিল। কারণ মানুষ মনে করতেছে যে তারা সত্যিকার অর্থে গণতন্ত্র পায়নি, গণতন্ত্র পেলে তাদের হচ্ছে এই নির্যাতন, নিপীড়ন এবং বৈষম্য দূর হবে। একটা হচ্ছে বৈষম্য বিরোধী চিন্তা, আর একটা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। কিন্তু মানুষের ভিতরে শরীয়তের প্রতি, দ্বীনের প্রতি যে আকাঙ্ক্ষা গঠন করা, এটির দায়িত্ব কিন্তু আমাদের। তারা কেন গণতন্ত্রের প্রতি তাদের আকাঙ্ক্ষা, তারা মনে করতেছে গণতন্ত্র পেলে তাদের সকল দুঃখ কষ্টের অবসান ঘটবে। কিন্তু আমাদের এটা দেখানো দরকার যে গণতন্ত্র যে একটি ধোঁকা এবং প্রতারণা, এবং যে গণতন্ত্র তারা চাচ্ছে সেই গণতন্ত্রটিও তাদেরকে দেওয়া হচ্ছে না, সেটা তারা পাচ্ছে না। অতএব ইসলামের প্রতি মানুষের আকাঙ্ক্ষা গড়ে তোলা, মানুষের এই ইসলামের প্রতি তীব্র আকাঙ্ক্ষা গড়ে তুললে, আকাঙ্ক্ষা যখন তীব্র হয় তখন ত্যাগ স্বীকারের জন্য মানুষ প্রস্তুত হয়। তো এই ইসলামের প্রতি তীব্র আকাঙ্ক্ষাটা এমনভাবে মানুষকে তৈরি করা দরকার আমাদের, যে আকাঙ্ক্ষার থেকে তারা হয় ইসলামটা পাবে অথবা মৃত্যুবরণ করবে। যেমন হাসিনার পতনের সময় তাদের এসেছিল যে হাসিনা হয় ক্ষমতা ছাড়বে না, আমরা মরব। রাজপথে গুলি করছে, কেউ সরে যায়নি। ঠিক ওই তীব্র আকাঙ্ক্ষা এবং দৃঢ়তা নিয়ে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে যে হয় ইসলাম প্রতিষ্ঠিত হবে, নতুবা আমরা অনইসলামিক শাসন, তাগুতি শাসনের ভিতরে বেঁচে থাকার থেকে কবরই ভালো। ঠিক, আমরা মৃত্যুবরণ করলেও আমরা এই শাসনকে মানব না। এই তীব্র আকাঙ্ক্ষা তৈরি করা মানুষের ভিতরে, এবং শরীয়তের বিচারের ক্ষেত্রে যেমন ওই যে আমাদের দেশে শরীয়তের বিচারের কথা শুনলে মানুষের ভিতরে এক ধরনের ভীতি তৈরি হয়ে যায়, ভীতি তৈরি হয়ে যায়, এবং এটা পশ্চিমারা এটা তৈরি করে এই ভীতিটা। কিন্তু মানুষের ভিতর শরীয়ত সম্পর্কে কিছু বিভ্রান্তির কারণে এটা হয়, আর কিছুটা হয় যে শরীয়তের বাইরে অপরাধমূলক জীবনযাপনে এমনভাবে আর তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা মনে করে যে ওই জায়গা থেকে আর বের হয়ে তারা শরীয়তের গণ্ডির ভিতর ঢুকতে পারবে না।
অতএব শরিয়া শাসন শুরু হয়ে গেলে তাদের জন্য এটা কঠিন হয়ে যাবে, তাদের অনেক শাস্তির মুখে পড়তে হবে, এটা মনে করে। তো এই জায়গাগুলোকে ক্লিয়ার করা দরকার মানুষের। একটা হচ্ছে শরীয়ত নিয়ে বিভ্রান্তি দূর করতে হবে মানুষের ভিতরে, এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ কর্মসূচিতে আছে যে শরিয়া অধিকার আন্দোলন। এই শরিয়া অধিকার আন্দোলনটা আমরা এখনো আমরা করতে পারি নাই, কাজ শুরু করতে পারি নাই। যে শরীয়তে যে অধিকার দেওয়া হয়েছে আমাদেরকে, এই অধিকার এবং শরীয়তের প্রতি মানুষের নেগেটিভ যে টেন্ডেন্সি গড়ে তুলছে পশ্চিমারা, এটা দূর করে বরং শরীয়তকে পজিটিভলি মানুষ জানবে এবং এটার জন্য মানুষ আরো বেশি তীব্রভাবে আকাঙ্ক্ষা ব্যক্ত করবে যে আমরা শরিয়া চাই বাংলাদেশে। এই প্রবণতাটা এইটা আনার জন্য এটা দাওয়াতি কাজের আর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে আসবে। আর একটা হচ্ছে যে বাংলাদেশের এই বিজয়ের ক্ষেত্রে একটা বড় বাধা বাইরের শক্তিগুলো বাংলাদেশের উপরে তাদের সাধ্যমতো শক্তি প্রয়োগ করে যেন আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে গঠন করতে না পারি। যেমন ভারত একটা চাপ সৃষ্টি করে রাখে, পশ্চিমা ইউরোপীয়রা জাতিসংঘ এরা একটা চাপ তৈরি করে। এই যে চাপ তৈরি করতেছে এইটার বিরুদ্ধে আমাদের আর একটা প্রোটেকশন গড়ে তুলতে হবে আমাদের বিজয়ের জন্য। সেটার জন্য আমাদের আর একটা কর্মসূচি আছে আগ্রাসন প্রতিরোধ আন্দোলন। এই আগ্রাসন প্রতিরোধ আন্দোলন অর্থাৎ বিদেশি বিজাতীয়দের কর্তৃত্ব বা প্রভুত্ব বাংলাদেশ থেকে দূর করতে হবে। দূর করলে আমরা এই জায়গাটা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এই আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের মধ্যে দিয়ে একটা হচ্ছে জনগণের মধ্যে আমরা শরীরের প্রতি আকাঙ্ক্ষা তৈরি করব, এটা ভিতর থেকে উঠে আসতেছে। আর বিপরীতে বাইরের শক্তিদের প্রভাবকে আমরা সংকুচিত করতে থাকবো। এই 90% মুসলমানদের মধ্যে ম্যাক্সিমাম মুসলমানকেও যদি আমরা আকৃষ্ট করতে পারি শরিয়া অধিকারের দিকে, তাহলে এটি একটি ভিতরের বড় শক্তি হয়ে উঠলো। এটি বিজয়ের পথে আমাদের অনেক দূর সহজ করে দিবে এই মানুষের এই চিন্তা চেতনাকে। এটার জন্য আমাদের ব্যাপকভাবে দাওয়াত এবং সাংস্কৃতিক কাজ করতে হবে। এইটি হচ্ছে আমাদের দাওয়াতি কাজ। হিজরতের কথাটা আছে, ইদাতটা হচ্ছে বাইরের শক্তি যখন আমাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য, আক্রমণ করার জন্য, যেমন আফগানিস্তানের জনগণ শরিয়া শাসনের দিকে চলে গেছে, আমেরিকা সেখানে অ্যাটাক করেছে। বাংলাদেশে যদি আমরা ওই দিকে চলে যাই, ভারত আমাদের উপর অ্যাটাক করতে পারে, পশ্চিমা শক্তি তাকে সাপোর্ট করবে, তাকে সহযোগিতা করবে। তখন এখন গণতন্ত্রের দিকে আছে বলে পশ্চিমা শক্তির সমর্থন ভারত পাচ্ছে না, কিন্তু ভারত চেষ্টা করেছিল বাংলাদেশ ইসলামী শক্তির উত্থান হয়েছে এটা বুঝাইতে। যদি এটা বুঝাইতে সক্ষম হইতো অথবা সত্যিকার ইসলামিক শক্তি আসতো, তাহলে বুঝাইতেও সে সক্ষম হইতো এবং সেক্ষেত্রে সে অন্যদের সমর্থন পেয়ে বাংলাদেশে অ্যাটাক করতো। এই অ্যাটাকের মোকাবেলা করার জন্য প্রস্তুতি, যেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই ইদাত হচ্ছে সেইটা, যে প্রস্তুতি। এই ক্ষেত্রে আমাদেরকে প্রস্তুতির বিভিন্ন পর্যায়ে আমরা জাতি গঠন করার যে কাজ করছি, এটা একটি প্রস্তুতির কাজ। আর একটা প্রস্তুতি কাজ হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে বাইরের শক্তির কাছে, বাইরের রাষ্ট্রগুলোর প্রতি নির্ভরশীল রয়েছে আমরা। এই অর্থনৈতিক নির্ভরশীলতা এটা আমাদের বিরুদ্ধে তারা ব্যবহার করে আমাদেরকে। কখনো কিনার ক্ষেত্রে নির্ভরশীল হই তাদের কাছে, আবার গার্মেন্টস পণ্য বেচার জন্য নির্ভরশীল আছে আমেরিকার কাছে আমরা। এর সাথে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত রয়েছে। এটি কি তারা ব্যবহার করে আমাদের এখানে এসে, যে গার্মেন্টসে নিষেধাজ্ঞা দিব আমাদের এটা না মানলে, এরকম বলে। বা ভারত বলে যে আমাদের এটা না মানলে আমরা তোমাদেরকে এই চাল দেব না, এই পেঁয়াজ দিব না, এইগুলো দিয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করে। এজন্য এই প্রস্তুতির একটা বড় ক্ষেত্র হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এটার লক্ষ্য নিয়ে আমরা আমাদের একটি অর্থনৈতিক লড়াইয়েরই একটি কৌশলগত লড়াইয়ের ক্ষেত্র হিসাবে আমরা একটা বাজার প্রক্রিয়া চালু করেছি, যেটা আপনারা অনেকেই জানেন। নিজেদের ভিতর থেকে উৎপাদন করার চেষ্টা করি এবং নিজেদের মধ্যে আবার সেটা সেল করার চেষ্টা করি, যাতে এই কাজটাকে আরো সুচারু করতে পারি, আমরা আরো সামনে এগিয়ে নিতে পারি, আরো বিস্তৃত করতে পারি। তাহলে এটার মধ্য দিয়ে আমাদের এই জায়গাটা অর্জন হবে যে বাইরের দেশের সাথে, বাইরের শক্তির সাথে যে অর্থনৈতিক নির্ভরশীলতা আমাদের, এটা দূর করতে সক্ষম হবো আমরা। তাহলে তারা ওইটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে এই জায়গাটা। আর এরপরে আমাদের একটা সামরিক প্রস্তুতির কথা সেটা আসে, সেটার দ্বারা আমরা জিহাদ যে জব্দি অ্যাটাক করে ব্রিটিশরা যেমন এখানে এসে যখন শাসন করতে এসেছে, তখন ওই মীর জাফরকে কিনে নিয়েছে তারা একটা প্রলোভন দিয়ে। আর সেই প্রলোভনে প্রলুব্ধ হয়ে মীর জাফর, আমলা, এদেরকে ব্যবসায়ীদেরকে তাদের পক্ষে নিয়ে তারা বিনা যুদ্ধে আমাদেরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। অতএব আমাদের এই সামরিক বাহিনী বা প্রচলিত এইসব আমলা বা যে ব্যবসায়িক গ্রুপ আছে, এদেরকে কিনে নিতে তাদের কোনো বেগ পেতে হবে না। অলরেডি তারা কিনেই ফেলে রেখেছে এদেরকে। এরা বাংলাদেশের ওই আগ্রাসনের ক্ষেত্রে তারা আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা করবে না, তারা উল্টা তাদের হয়ে কাজ করতে পারে। এটা আমাদের মাথায় রাখবেন, এখনো তারা করতেছে। সেক্ষেত্রে হতে পারে কি, আমাদের বিকল্পভাবে তাদের মোকাবেলার প্রস্তুতি নিতে হবে জনগণের পর্যায়ের থেকে। জনগণের পর্যায় থেকে সাধারণ মানুষকে তাদের মোকাবেলা করার প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে।
আর এর সাথে আমাদের চূড়ান্ত লড়াইটাকে কিতাল বলে। এর মধ্যে বিজয় অর্জনের মধ্যে দিয়ে আমরা ইকামতে দিন বা আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রক্রিয়ার দিকে আর ভূমিতে যখন আপনি বিজয়ী না হবেন তখন আপনি আপনার নিয়ম শাসন পদ্ধতি আইন এগুলো কোনোটাই কার্যকর করতে পারবেন না। আগে বিজয় অর্জন করতে হবে, তারপরে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রক্রিয়াটা আসবে। আচ্ছা, এরপরে আমাদের আলোচনার শেষের দিকে চলে আসছি। একটা হচ্ছে যে তানজিম, ইমারত আর খেলাফত, এই তিনটা পার্থক্য বুঝিয়ে দেওয়া। তানজিম হচ্ছে একটি সংগঠন গড়ে তোলা, যে সংগঠন চেষ্টা করবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, সেটাকে বিজয়ী করার জন্য, শত্রুর মোকাবেলা করার জন্য, এইগুলো চেষ্টা করার জন্য। এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার ভিতরে চেষ্টা করবে, কিন্তু তারা কিন্তু অন্যের অধীনেই থাকতেছে। তারা অধীনে থেকেই তারা নিজেদেরকে সংগঠিত করতেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে নবুয়তের 6ম বা 7ম বছরে যে নির্দেশ দেওয়া হলো কাফেরদের সাথে পরিপূর্ণভাবে সম্পর্ক ছেড়ে এবং তাদের আনুগত্য পরিত্যাগ করা, তার আগ পর্যন্ত তিনি কিন্তু মক্কার ওই সমাজের মধ্যে থেকেই তিনি দাওয়াতি কাজের মধ্য দিয়ে লোক সংগ্রহ করতেছিলেন। এরপরে তিনি আবার এটিকে যখন আরো বেশি বাধার সম্মুখীন হলো, তখন তিনি এটাকে আবার বের করে নিয়ে তারা মদিনাতে হিজরত করলেন। তখন মদিনাতে যখন তারা হিজরত করেছেন, তখন সত্যিকার অর্থে তারা মুক্তি লাভ করেছেন তাদের নিয়ন্ত্রণ থেকে। তখন তারা তাদের নিজেদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নেতৃত্ব প্রতিষ্ঠা করে কমপ্লিট একটা শাসন কাঠামো দাঁড় করিয়েছেন। তানজিম হচ্ছে প্রাথমিক এই চেষ্টার জায়গা। আমরা এখন যেটা করতেছি এটা তানজিমের জায়গা, এটা তানজিমের জায়গা। এই তানজিমের জায়গা থেকে আমরা এই সমস্ত চিন্তা মাথার ভিতরে রয়েছে, কিন্তু বাস্তবিকে আমরা করতে পারতেছি তার খুবই সামান্য জায়গায়। কিন্তু ওই লক্ষ্যকে সামনে রেখে আমরা নিজেদেরকে গোছায় উঠাচ্ছি। তো এই জায়গায় আমরা এই তানজিমের ক্ষেত্রে আমরা সাংগঠনিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করতেছি। এগুলো তৈরি করার মধ্য দিয়ে যখন আমরা মনে করব যে এখন আমরা সক্ষমতা অর্জন করেছি, তখন আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আমরা ইমারতের ঘোষণা দিতে পারবো যে এখন থেকে আমরা একটি পৃথক স্বতন্ত্র একটি রাষ্ট্র কাঠামো, অর্থাৎ পৃথক একটি সরকার কাঠামো ঘোষণা দিয়ে সম্পূর্ণভাবে নিজেদেরকে তার কাউন্টার হিসেবে দাঁড় করিয়ে দেওয়া, প্রতিপক্ষ হিসাবে। এই প্রতিপক্ষ হিসাবে যখন দাঁড় করাবো, তখন কিন্তু সে আর আমাদেরকে মানবে না, সে আমাদেরকে দমন করার চেষ্টা করবে। তখন আমাদের প্রক্রিয়া হবে সেই হিজরতের প্রক্রিয়া, যেখানে তারা যে জায়গাগুলোতে আমাদের উপযুক্ত পরিবেশ থাকবে, আমরা প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশের দিকে তখন আমরা নিজেদেরকে ট্রান্সফার করি। সেই জায়গাগুলোতে আমরা আমাদের ইমারত হিসেবে একটি স্বাধীন মুক্ত ইমারত যখন প্রতিষ্ঠিত হবো, তখন সে রাষ্ট্রের অনুগত থাকবে না। সে পুরোপুরিভাবে তার জায়গাতে আল্লাহর আদেশ এবং নিষেধের সীমারেখার মধ্যে থেকে তার আদেশগুলোকে সরাসরি প্র্যাকটিসে চলে যাবে। সে তার বিচার বিভাগ প্রতিষ্ঠা করবে, তার সামরিক বিভাগ প্রতিষ্ঠা করবে, তার আমলাতন্ত্র বা যতগুলো শরীয়তের দিক আছে, যে ন্যায় কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইসব সমস্ত কার্যক্রম, জাকাত ব্যবস্থা, এটাকে তখন প্র্যাকটিসে নিয়ে আসবে। দণ্ডবিধি, শরীয়তের আইন কানুন সবকিছু প্র্যাকটিসে নিয়ে আসবে। কমপ্লিটলি সামাজিকভাবে সমস্ত জায়গায় মানুষের উপর কার্যকর করবে। যে ভূখণ্ডের উপর আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, সে জায়গাগুলোতে আমরা এই প্রশাসন শরিয়া বা একটা গভর্নমেন্ট রীতিমতো প্রতিষ্ঠা হয়ে যাবে। তখন এই গভর্নমেন্টের সাথেই তখন এই গভর্নমেন্টের লড়াইয়ের মধ্যে এগুলো কিন্তু পাশাপাশি এসে যায়, একটা আরেকটার সাথে যুক্ত হয়ে এসে যাওয়ার মধ্য দিয়ে যদি বিজয় অর্জন হয়, এই বিজয় অর্জনের মধ্য দিয়ে তখন কমপ্লিট এটা কার্যকর হবে। আর এটা যখন বৈশ্বিকভাবে যুক্ত হবে, সারা পৃথিবী যখন একটি জায়গায় এই গোটা ইমারতগুলো একত্রিত হবে। আফগানিস্তানে বর্তমানে ইমারত প্রতিষ্ঠিত আছে, খেলাফত নয়। খেলাফত হচ্ছে সারা পৃথিবীর সকল মুসলমানদের ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রতিষ্ঠান। এটা কোনো এক জায়গার খলিফা আলাদা আলাদা হয় না, এটা গোটা বিশ্বের। আফগানিস্তানে তালেবানরা তারা এই মুহূর্তে সারা পৃথিবীর সকল মুসলমানের সমস্ত দায়িত্ব তারা গ্রহণ করবে, তারা নিজেরা অতটা সক্ষম হয়নি এবং ওই জায়গায় যেতে হলে তাদের এখনো অনেক দূর যেতে হবে। সারা বিশ্বের কাছে এটা যেতে না পারলে শুধু একটি এলাকা ভিত্তিক খেলাফতের ঘোষণা দিলে এটা একটি বিপর্যয় তৈরি করে, মাত্র কিছু অর্জন আসে না এর মধ্য দিয়ে। তো এইটা হচ্ছে খেলাফত হচ্ছে চূড়ান্ত। সেটা হচ্ছে সারা পৃথিবীতে আরো কোথাও যদি এরকম ইসলামিক ইমারত প্রতিষ্ঠিত হয়, তখন তার সাথে যুক্ত হয়ে একটা বৈশ্বিকভাবে যদি খেলাফতের উপযুক্ত হয়, তখন তাদের সাথে আমরা যুক্ত হব। কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে খেলাফত প্রতিষ্ঠার বা কেন্দ্রবিন্দু হইতে পারবে না। এর আগেও আমি এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছি, কারণ এখানে শরীয়তের সমস্ত বিধানগুলোকে আমরা একত্রিত করতে পারবো না। কারণ যেমন আমরা এখানে নামাজ প্রতিষ্ঠিত করতে পারবো, কিন্তু হজকে আমরা এখানে তৈরি করতে পারবো না। আর একটা কাবাগরা বানিয়ে আমরা হজ তৈরি করবো, হজ তো আমাকে ওখানেই যেতে হবে। হজের অ্যারেঞ্জমেন্টটা আমরা কিভাবে করবো? ঠিক এরকম অনেক দিক দিয়ে বাধা আছে। আর একটা হচ্ছে যে পুরা খেলাফতের ক্ষেত্রে হাদিসে বলা আছে যে কুরাইশগণ হবেন এর প্রধান হবেন, তো সেটাও তো আমাদের এখানে সম্ভব না। এটা হবে বৈশ্বিক এবং আমাদের কাজ হবে তার সাথে শুধু যুক্ত হওয়া। ঠিক।